তো দুদিন আগেই হলিউডের নতুন মুভি 28 ইয়ার্স লেটার দ্য বোন টেম্পল রিলিজ হয়েছে, যেটি 28 ডেজ লেটার হরর ফ্র্যাঞ্চাইজির 4th মুভি, যা গত বছর আসা 28 ইয়ার্স লেটার মুভির ডিরেক্ট সিকুয়াল। মুভির স্টার্টিংয়ে আমাদের রেজ ভাইরাসের সংক্রমণ দেখানো হয়, আর ভাইরাসের আউটব্রেকের ফলে মানুষ জম্বিতে পরিণত হয়, যা দিন দিন বেড়েই চলেছে আর শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই। তো চলো কথা বলা যাক এই বোন টেম্পল মুভি সম্বন্ধে। সো হ্যালো বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো স্লটিফাই, রিয়েল রিভিউ উইথ ক্ল্যারিফাই। ওয়েলকাম টু স্লটিফাই। তো যেহেতু এই মুভি একটি সিকুয়াল মুভি, তাই তোমাদের এর প্রিভিয়াস পার্টগুলো অবশ্যই দেখতে হবে। তাছাড়া ব্রুটালিটি এবং মজার জন্য তোমরা মুভি অবশ্যই দেখতে পারো, কিন্তু স্টোরি লাইন তোমাদের মাথার ওপর দিয়ে চলে যাবে। ফ্র্যাঞ্চাইজির এই পার্টটা খুবই ডার্ক এবং ব্রুটাল হয়েছে, যেখানে শরীর থেকে মাংস খুলে নেওয়া, শরীর জ্বালিয়ে দেওয়া, উফ ভাই, মুভিতে এসব একদম কমন হয়ে গেছে। এই মুভি বাকি জম্বি মুভির মতো শুধুমাত্র অ্যাকশন বা জম্বিতে ফোকাস করে না, মুভি ড্রামা এবং ডায়লগে বেশি ফোকাস করে। এসব জম্বি টম্বি তো মুভিতে মাত্র 20% রয়েছে, বাকি 80%ই রয়েছে ড্রামা এবং ডায়লগ। তাই যারা অ্যাকশন মাস মাসালার জন্য মুভি দেখবে ভাবছো, তাদের বলবো মুভি তোমাদের জন্য নয়। বাট তুমি যদি পারফরমেন্স বেসড মুভি দেখতে চাও, তাহলে তুমি ডেফিনেটলি যাও দেখো। কেননা মুভিতে কিছু কিছু সিন আছে যেগুলো দেখে তোমার কান্তারা মুভি ফিল চলে আসবে, কিন্তু প্রবলেম হচ্ছে এরকম শুধুমাত্র 2-3টা সিনই রয়েছে। তাছাড়া বাকি সব দেখে তোমার মনে হবে কি চলছেটা কি এসব। তো দেখো, মুভিতে কোনো ভালগার সিন নেই, কোনো গালিগালাজ নেই, কিছু নিউড সিন রয়েছে, যাও কিনা ইন্ডিয়ান অডিয়েন্সদের জন্য ব্লার করে দেওয়া হয়েছে। তুমি চাইলে বড়দের সাথেও এই মুভি দেখতে পারো, কিন্তু একটা ফাইনাল ওয়ার্নিং যে বাচ্চাদেরকে এই মুভি থেকে দূরে রাখো। ওভারঅল আমি মুভিকে 3 আউট অফ 5 স্টার দেবো। দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই।